দেখো তোমাদের আজকের যে ক্লাসটা আছে ওই তাহলে আজকে আমি কিসের ক্লাস কোন টেন্সটা বোঝালাম প্রেজেন্ট পারফেক্টে আছে ওটা দাও তো বাবু এইটা হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট আছে তো তাহলে বলো অতীতে যে কাজ হয়েছিল তোমরা বলো সবাই যে কাজ হয়েছিল সেই কাজের ফলটা বর্তমানে আমরা পাই বাট আমাদের কাছে আছে এইরকম বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট যারা তোমরা আসোনি আজকে অন্তত এই ক্লাসটা করে পরের ডেটে পড়তে আসবে না হলে বুঝতে পারবে না তোমরা আমি ক্লাসটা তোমাদের জন্যই বানাচ্ছি যারা আসোনি তোমরা পরের দিন এসে বলবে না যে আমি তারা আগের ক্লাসে ছিলাম না তাই তোমরা ক্লাসটা করে তারপর আবার আসবে তাহলে দেখো আজকে এর নিয়ম গঠন দেখো একে কীভাবে তুমি চিনবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে এটা হচ্ছে কি ভার্বের সাথে কি যোগ আছে ছে ছি ছ যোগ থাকবে যেমন আমি খেয়েছি আমি বলেছি আমি করেছি এটা বুঝালে সবসময় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় বুঝতে পেরেছো যদি বলি আমি পরীক্ষায় পাস করেছি স্যার আমি পরীক্ষায় পাস করেছি এর মানে কি এর মানে তোমরা অতীতকালে কোনো একটা পরীক্ষা দিয়েছিলে আর বর্তমানে সেই পাসের রেজাল্টটা তুমি পেয়েছো তাই তুমি বলছো স্যার আমি পাস করেছি তাই তো তাহলে এখানে দেখো সাবজেক্ট হ্যাজ V3 প্লাস অবজেক্ট এইটা নিয়ম সে গান করেছে সে পাস করেছে আমি কাজটি করেছি আমি একটি চিঠি লিখেছি আমি একটা নিয়ম লিখেছি দেখো আই হ্যাভ রিটেন এ লেটার আমি একটি চিঠি লিখেছি এটাকে বানিয়ে দিয়েছি আই হ্যাভ রিটেন এ লেটার দেখেছো হ্যাভ হ্যাজের মধ্যে কি নেমেছে তাহলে আয়ের পর কি বসে ইয়ের পর কি বসে ইয়ের পর হ্যাভ না হ্যাজ বসে বলো ইয়ের পর বলো হ্যাভ ইয়ের পর হ্যাভ বসে বাকি সব ক্ষেত্রে হ্যাজ আচ্ছা রাম আর শ্যাম আছে এরপরে কি বসবে রাম আর শ্যাম বহু বচনের পর হ্যাভ না হ্যাজ বসে বলো তুমি বলো হ্যাভ বসে ভেরি গুড আর শুধু রাম আছে রামের পরে কি বসবে হ্যাজ তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাভ এই হ্যাজ বসে আর থার্ড পারসন দুটো যদি প্লুরাল নাম্বার হয় অর্থাৎ বহু বচন হয় তাহলে সেক্ষেত্রে কি বসে হ্যাভ বসে আচ্ছা আমি একটি চিঠি লিখেছি আই হ্যাভ রিটেন এ লেটার তাহলে বলো আমি পাস করেছি এইটা তোমরা বলে দাও তোমাকে যদি বলি আমি পরীক্ষায় পাস করেছি যদি বলি অবজেক্ট দিয়ে দিচ্ছি তাহলে বলো আই সাবজেক্ট আই তারপরে হ্যাভ পাসড কি লাস্ট শেষ পরীক্ষা বলবো লাস্ট এক্সাম তাহলে তোমরা লিখতে পারবে এবার তোমরা আজকে দেখো এটা হলো এবার তোমাদের যেটা আজকে আমি শেখাবো তোমরা স্টক অফ ওয়ার্ডস তো তোমরা জানো বুঝতে পারছো আমি মুছে দিলাম সবাই লিখেছো তো ভেরি গুড তোমরা লিখে নাও দেখো আমি একটা তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস শেখাবো একটু আগে আমি তোমাদের প্রেজেন্ট সিম্পল তারপর হচ্ছে কি কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল ফিউচার সিম্পল এই 6টা টেন্স করিয়ে দিয়েছি এবার আমি এটা তোমাদের বলছি ভালো করে শোনো তোমরা বাড়ি থেকে কিভাবে কি করবে আমি ধরো একটা ওয়ার্ড দিলাম এটা রাইট ওয়ার্ডটা দিয়েছি আমি রাইট তোমরা এই একটা ওয়ার্ড থেকে বৃষ্টি এইদিকে দেখো আমি কি বলছি আগে শোনো তারপরে লিখবে তোমরা সবাই বুঝতে পারছো তো রাইট ওয়ার্ড সিঙ্গেল ওয়ার্ড এটা ভার্ব তোমরা নিজে থেকে বানাবে রাইট রোট রিটেন এটা তোমাদের কাছে সবার কাছে আছে এটা ভার্ব 1 এটা ভার্ব 2 আর এটা V3 মানে পাস্ট পার্টিসিপল রুল তাহলে আমি একটা ওয়ার্ড দিলাম এরকম আজকে 10টা ওয়ার্ড তোমাদের আমি দেব আই রাইট তারপরে ইট ইটেন ভালো করে দেখো আমাকে বলো কিছু 1 নম্বর 2 নম্বর বলো গো ওয়েন্ট গান আচ্ছা গো হ্যাঁ তোমরা 10টা বলো বা ডু ডিড ডান তারপরে বলো বা কাম কেম বলো কল
কল্ড অল্ড, হ্যাঁ বা সিং স্যাং সাং। আজকে এইটা HW। হ্যাঁ কি করবে তোমরা দেখো, তোমাদের একটা ওয়ার্ড নিলে প্রথমে রাইট নিলে, প্রথমে তোমরা খাতায় দেখো এটা করলে তো তোমরা খাতায় রাইট লিখলে, রাইট রাইট ওয়ার্ডটা লিখলে, রাইট কথার অর্থ কি লেখা, লিখলে এরকম প্রথমে লিখলে কি প্রেজেন্ট টেন্সে লেখো। দেখো প্রথমে প্রেজেন্ট টেন্সে লেখো, তুমি বলো আমি লিখি, আমি একটি চিঠি লিখি, কি লিখলে আই রাইট এ লেটার। এটা কি টেন্স বলো বাবু? দাঁড়া 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 এই দাঁড়া, এখানের মধ্যে কে বললো বাবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? তুমি বললে? আচ্ছা দাঁড়া, ও ও তুমি বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা তুমি বলো তো এটা কেন তুমি বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তুমি বলো এটা কেন বললে? মুখ ফসকে বেরিয়ে গেছিলো? আচ্ছা তাহলে এটা কি টেন্স বলো, তুই বলো কি টেন্স বলো? প্রেজেন্ট সিম্পল। ভেরি গুড। তাহলে আই রাইট এ লেটার, তুমি বলো তো এইটা পাস্ট সিম্পলে করো। এটা প্রেজেন্ট সিম্পল। দাঁড়া না দাঁড়া, ওকে বলতে দাও, ওকে বলতে দাও তোমরা, তুমি বলো এটা প্রেজেন্ট সিম্পল তো, তাহলে এটা পাস্ট সিম্পলে করো। শিবম ভেরি গুড। ও একটু শিবম একটু বুঝতে লেট করে, তুমি বুঝতে পারছো তো? এবারে যদি বলি আমি এটা ফিউচার সিম্পলে করবো, দাঁড়া 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 বলবে না তুমি, তুমিই বলো ফিউচার সিম্পলের নিয়ম। ফিউচার সিম্পলের নিয়মটা বলো, শ্যাল উইল ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে ফিউচারের তুমি নিয়মটা বলো, হয়ে গেল। এবার বলো ফিউচারে করে আই, আয়ের পর কি বলবো? দাঁড়া বলবে না, কেউ বলবে না। আই হ্যাভ বলে তো পারফেক্ট টেন্স হয়ে যাবে, কেউ বলবে না। ফিউচার টেন্সে শ্যাল উইল থাকে, তুমি ফিউচার টেন্সের নিয়মটা বলো। হ্যাঁ হ্যাঁ দেখলে তো ও বোঝে, কিন্তু একটু অসুবিধা হচ্ছে, মানে একটু ক্যাপচারিংটা একটু অসুবিধা হচ্ছে, তাই তো? এবার বুঝতে পারছো তো? ভেরি গুড শিবম, ঠিক আছে। তাহলে দেখো আমি একটা ওয়ার্ড বাজবে, তুমি বুঝতে পারছো? শিওর তো? একটা ওয়ার্ড বাজলে তাহলে কি লিখলে আই রাইট এ লেটার। 2 নম্বর কি লিখবে আই রোট এ লেটার। এটা কি টেন্স বলবে? এটা প্রেজেন্ট সিম্পল, এরকম পাশে লিখে যাবে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল হলো তো। তারপরে কি লিখবে আই, হ্যাঁ আই শ্যাল, তোমরা নিজেরা বানাবে। এটা কি ফিউচার সিম্পল। এবারে চলে আসো কন্টিনিউয়াসে লেখো আই অ্যাম রাইটিং এ লেটার। রাইটিং এ লেটার হলো, তারপরে পাস্ট কন্টিনিউয়াসে রাইটিং এ। আচ্ছা যদি বাংলায় বলি তাহলে কি হবে? আই শ্যাল বি। বাংলা এগুলো করবে, আমি তোমাদের প্রেজেন্ট ডাইরেক্ট ইংলিশে করে দিলাম, তোমরা বাংলাটাকে ভাববে। আমি একটা চিঠি লিখিতে থাকিব, তাহলে বলো আমি চিঠি লিখি, আমি চিঠি লিখেছিলাম, আমি চিঠি লিখব, আমি চিঠি লিখিতেছি, আমি চিঠি লিখিতেছিলাম, আমি চিঠি লিখিতে থাকিব। তাহলে আই শ্যাল বি রাইটিং এ লেটার হলো। এবার আমি তোমাদের এক্সট্রা কি দিলাম? প্রেজেন্ট বলো পারফেক্ট। তাহলে কি হবে আই হ্যাভ রিটেন। তুমি তাহলে বলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট পারফেক্টে কোন ভার্ব বসে, ভার্বের কত নম্বর রূপ বসে বলো? 3 নাম্বার। ভেরি গুড। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো তোমরা বুঝতে পারছো তো? ভালো করে বোঝো, আগে কিচ্ছু করতে হবে না, আগে টেন্সটাকে তোমরা বারবার বোঝো, টেন্সটা বুঝলে সব বুঝতে পারবে, ট্রান্সলেশন পার্সনের কোনো অসুবিধা হবে না। তাহলে তুমি বলো আমি একটা ওয়ার্ডকে নিয়ে আমি কত রকম ভাগে ভাগ করলাম? 6 রকম, 7 রকম। 7টা টেন্স কি কি ফাটাফাট বলো, যে হোক একজন বলো। হয়েছে তো? হ্যাঁ ক্লিয়ার হয়েছে? তাহলে ইট থেকে করবে, ইট সে খায়, সে যায়, তারপরে সে করে, এইগুলো তোমরা সব প্রেজেন্টে একটা ভার্ব। তোমাদের এইটা HW রইলো, সবাই ভালো করে দেখো। একটা ভার্ব 1 × কত 7। তাহলে এরকম এইদিকে দেখ,
1 ইন্টু 7, তাহলে একটা হলো 7-এর, মানে একটা ভার্বকে 7টা রূপে দেখাতে হবে। কি বললাম? 7টা রূপ মানে কি? 7টা টেন্স, তাই তো? তাহলে এরকম কটা করবে, কটা ভার্ব করবে? 10টা। তাহলে 10 ইন্টু 7, তাহলে কত? 70টা তোমাকে ট্রান্সলেশন করে আনতে হবে। বুঝতে পারলে না কি বললাম? এই দেখো, এরকম একটা ওয়ার্ড নিলে, তো ভার্ব নিলে, এই ভার্বে 7টা টেন্স দেখালে, তারপরে এইরকম মোট 10টা ভার্ব নেবে। 10টা ভার্বের ওপরটায় হেডিং করবে এটা কি ভার্ব আমি নিচ্ছি, সেই একটা ভার্বকে কত করতে হবে? একটা ভার্বকে 7 রকম টেন্সে দেখাতে হবে। এর পরবর্তীকালে আমি পাস্ট পারফেক্ট টেন্সটা ভালো করে বোঝাবো। আজকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত টেন্স শেষ করলাম আমি। হ্যাঁ, তোমরা সবাই বুঝতে পেরেছো তো? কারো কিছু অসুবিধা আছে? আচ্ছা বলো তো, শ্যাল উইল কোন টেন্সে থাকে? হ্যাভ হ্যাজ কোন টেন্সে থাকে? আচ্ছা V3 কোন টেন্সে থাকে? V3 দাঁড়া কি ফিউচারে V3 থাকে? ফিউচারে তো ভার্ব 1 থাকে। বলো ভালো করে বলো, V3 কোন টেন্সে থাকে? শুধু পারফেক্ট টেন্স বলবে। প্রেজেন্ট পারফেক্ট থাকে, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টে মোড। তাহলে বলো এমন একটা টেন্সের নাম বলো যেখানে শ্যাল উইল যেখানে ভার্ব 1 ব্যবহার হয়, শুধু ভার্ব 1, সাবজেক্ট ভার্ব 1 ব্যবহার হয়। বলো প্রেজেন্ট সিম্পল, ভেরি গুড। আচ্ছা ভার্ব 2 কোন টেন্সে ব্যবহার হয়? শ্যাল উইল কোন টেন্সে ব্যবহার হয়? অ্যামিজার, তুই বল। অ্যামিজার তার সাথে আইএনজি যোগ কোন টেন্স? অ্যামিজার তার সঙ্গে আইএনজি যোগ কোন টেন্স বলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা অ্যামিজারের পাস্ট টেন্স কি? ওয়াজ ওয়ার। তাহলে কোন টেন্সে ওয়াজ ওয়ার আছে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তাহলে সেটা কি টেন্স? ভেরি গুড। তাহলে আইএনজি কোন টেন্সে থাকে? ভার্বের সঙ্গে আইএনজি কোন টেন্সে? কন্টিনিউয়াস। যদি সেটা অ্যামিজার হয়, তাহলে অ্যামিজার যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ ওয়ার হলো পাস্ট টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আইএনজি। শ্যাল উইলের সঙ্গে বি যোগ, বি। তাহলে এই দেখো আমি কি করলাম এখানে, শ্যাল উইল, এই দেখো আই শ্যাল বি রাইটিং এ লেটার। বুঝতে পারছো? কারো অসুবিধা নেই তো? শিওর তো? এই হোমওয়ার্কটা পারবে বাড়ি থেকে করে আনতে? হ্যাঁ ঠিক আছে, তোমার তাহলে এখানে ক্লাস শেষ করলাম। হ্যাঁ ঠিক আছে, তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসে, পরের ক্লাসে সরাসরি তোমরা নেবে। হ্যাঁ টাটা।